ভিতরটা পুরো পুরে ঠাসা আর ভিতর পর্যন্ত কতটা নরম হয়েছে দেখুন। কোনো রকম মোল্ড ছাড়াই শুধুমাত্র একটা চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করেছি। আর এই দেখুন মোদকগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, আর মোদকগুলো দেখুন কতটা নরম হয়েছে। নাড়াচাড়া করতে করতেই দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনে গণেশ চতুর্থী, সেই উপলক্ষে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মোদকের রেসিপি শেয়ার করব। আর আজকের এই মোদকগুলো বানানোর জন্য আমি কোনো ছাঁচ মোল্ডের ব্যবহার করব না, যাতে করে আপনাদের কাছে ছাঁচ না থাকলেও আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে চলে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। মোদক বানানোর জন্য একটা কড়াই বসিয়েছি, আর আজকের মোদকগুলো কিন্তু আমি সুজি দিয়ে বানাবো। তার জন্য একটা বাটির মাপ করে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। এবারে সুজির ডোটা তৈরি করে নেব। সুজিটা একটু হালকা করে ভেজে নেব, তার জন্য 1 চামচ ঘি দিচ্ছি। এবারে ঘিয়ের মধ্যে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে করে সুজির মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তবে সুজিটাকে কিন্তু পুড়িয়ে লাল করে ফেললে হবে না, তাহলে কিন্তু মোদকের রংটা একদমই ভালো আসবে না। একদম হালকা আছে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। সুজিটাকে নাড়তে নাড়তে 1-1.5 মিনিট মতন একটুখানি নেড়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এবারে ওই বাটিরই মাপ করে 2 বাটি জল দিয়ে দেব। আঁচটা কিন্তু একদম হালকা করে কমানোই থাকবে। এরকম হালকা আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবেন সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। সুজিটাকে 1-1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এখন কিন্তু একটা ডো মতন তৈরি হচ্ছে আস্তে আস্তে। ঠিক এই সময় আমি একটুখানি স্বাদ মতন চিনি দিয়ে দেব। আমি মোট 4 চামচ চিনি দিচ্ছি। যদি মনে হয় আরেকটু বাড়িয়ে দেবেন তাও কিন্তু দিতে পারেন, যেরকম খেতে পছন্দ করবেন। আর এর সাথে কয়েকটা এলাচের দানা দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু আর নাড়াচাড়া করাটা থামানো যাবে না, তা না হলে দেখবেন নিচেই বসে যাবে, তখন ডোটা খুব একটা ভালো হবে না। এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সুজির ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আর আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যাবে ঠিকই, তবে সুজিটা কিন্তু সেদ্ধ হবে না। নাড়াচাড়া করতে করতেই দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে। আর একটুখানি শুকনো করে নেব, কেননা খুব বেশি নরম থাকলে কিন্তু আবার হবে না, আবার খুব বেশি শক্ত করে নিলেও হবে না। ডোটা দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক এই অবস্থায় আমি ডোটাকে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। সুজির ডোটা আমি কড়াই থেকে নামিয়ে একটা থালাতে রেখে দিচ্ছি। আর একটুখানি চাড়িয়ে দিচ্ছি, তাহলে একটুখানি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যতক্ষণে ডোটা একটু ঠান্ডা হচ্ছে তার মধ্যে আমি মোদকের জন্য পুরটা বানিয়ে নেব। আর আজকের এই পুরটা কিন্তু আমি নারকেল দিয়েই বানাবো, তবে একটু অন্যরকম ভাবে বানাবো। তবে আপনারা যদি বাড়িতে শুধুমাত্র নারকেল আর গুড় দিয়ে যেরকম ভাবে বানান সেরকম ভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। পুরটা তৈরি করার জন্য 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। হাফ বাটির থেকে একটুখানি কম গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি, কিছুটা কাঠবাদামের কুচি, আর একটুখানি কিশমিশ কুচি। এগুলো ছাড়া শুধুমাত্র নারকেল আর গুড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আর খুব সামান্য একটুখানি ঘি দিচ্ছি। যদি পছন্দ না হয় তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই পুরটা কিন্তু নারকেলের নাড়ুর মতন পাক দেব না, শুধুমাত্র সবকিছু গলে গিয়ে একটুখানি মিশে গেলেই হয়ে যাবে।
নাড়াচাড়া করতে করতে দেখুন খুব সুন্দর একটুখানি শুকনো শুকনো হয়ে এসছে। 2-1 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এর থেকে বেশি আর কিন্তু টাইট করার কোনো দরকার নেই। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটা নামিয়েও আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মোদকগুলো বানিয়ে নেব। আর আজকের মোদকগুলো কিন্তু আমি কোনো রকম ছাঁচ ছাড়াই শুধুমাত্র এরকম একটা চামচ দিয়ে বানিয়ে দেখাবো। এদিকে ডোটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতে করে একটুখানি ঘি মেখে নিয়েছি। এই ঘিটাকে দিয়ে ডোটাকে একটুখানি ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু বেশ মোলায়েম হয়ে যাবে। ডোটাকে একটু মেখে নেওয়ার পর দেখুন বেশ খানিকটা কিন্তু মোলায়েম হয়ে গেছে। এবার আমি এর থেকে এক এক করে মোদকগুলো বানিয়ে নেব। ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম সাইজের করে বানিয়ে নেবেন। আমি একটু মাঝারি সাইজের করে নেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু গোল করে নিচ্ছি। খুব সুন্দর করে একটা গোল করে নিয়েছি। এবারে মাঝখানে পুরটা দেওয়ার জন্য একটু জায়গা করে নেব। এই দেখুন, তবে মাঝখানটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, একটু মোটা রেখেছি নিচের দিকটা, আর এইখানটা একটুখানি পুর দেওয়ার মতন জায়গা করে নিয়েছি। এবারে যে পুরটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মুখটা আটকে নেব। খুব ভালো করে চেপে চেপে মুখটা ভালো করে আটকে দিয়েছি। এবারে এটাকে সমান করে গোল করে নিতে হবে। সমান করে গোল করে নেওয়ার পর হাতে করে এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি ওপর দিকে। তারপরে মুখের কাজটা এইভাবে করে একটুখানি লম্বা করে দিচ্ছি। একটুখানি গোল করে নেব, খুব একটা বেশি লম্বা করছি না, তাহলে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। এইভাবে করে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি সমান করে নিয়েছি। এইবারে যে আমি চামচটা নিয়েছিলাম সেই চামচটা দিয়ে এইভাবে করে একটুখানি ডিজাইন করে নেব। কোনো মোল্ডের দরকারই পড়বে না, এরকম একটা কাঁটা চামচ থাকলেই কিন্তু খুব সহজে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন। এই দেখুন মোদকের শেপটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। কোনো রকম মোল্ড ছাড়াই শুধুমাত্র একটা চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করেছি। এইরকম ভাবে দেখুন আমি বেশ কিছু মোদক কিন্তু আগে থেকে বানিয়ে নিয়েছি। সব মোদকগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন। আর আমি কিন্তু একটাও ছাঁচে তৈরি করিনি, প্রত্যেকটা কিন্তু চামচ দিয়েই বানিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। মোদকগুলো সব বানিয়ে নেওয়ার পর একটা ডেকচিতে আমি একটু জল গরম করতে দিয়েছি, আর এখানে নিয়েছি এরকম একটা ছিদ্রওয়ালা থালা, যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে। যদি এরকম না থাকে তাহলে কিন্তু অন্য কোনো জায়গাতেও আপনারা ভাপিয়ে নিতে পারেন নিজেদের সুবিধা মতন। এই থালাটাতে আমি একটু ঘি মাখিয়ে নেবো, তারপরে মোদকগুলো দেবো, তাহলে বেশ তুলতে সুবিধা হবে। ঘি অথবা তেল যা হোক একটা কিছু মাখিয়ে নিলেই হবে। এবার আমি থালাটা ডেকচির উপরে বসিয়ে দিচ্ছি। এবারে যে মোদকগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে ভাপাতে দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতন একটুখানি ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। 7-8 মিনিট মতন আমি মোদকগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে দেখে নেবো কেমন হয়েছে। আর সুজির মোদক কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ভাপাতে। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই দেখুন মোদকগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। তবে এখনই কিন্তু এগুলোকে নামাবো না হাতে করে, কারণ এগুলো এখন খুবই গরম আর নরম হয়ে রয়েছে। একটুখানি ঠান্ডা করে তারপরে নামাবো, তা না হলে এই যে ডিজাইনটা আমি করেছি এটা কিন্তু আর থাকবে না। মোদকগুলোকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, একটু হাত ছোঁয়া গরম আছে, তবে ধরা যাচ্ছে। এখন কিন্তু আর এই শেপটা নষ্ট হবে না। এক এক করে আমি প্লেটে তুলে নেব। ডিজাইনগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। কোনো ছাঁচ ছাড়াই যদি এত সুন্দর মোদক হয় তাহলে আর ছাঁচের দরকার হবে না। কোন রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই শুধুমাত্র ঘরে থাকা একটা চামচ দিয়ে শেপগুলো করেছি দেখুন। দেখতে কতটা সুন্দর লাগছে মোদকগুলো। আর মোদকগুলো দেখুন কতটা নরম হয়েছে, একটু ভেঙেও দেখাচ্ছি। ভিতরটা পুরো পুরে ঠাসা, আর ভিতর পর্যন্ত কতটা নরম হয়েছে দেখুন।
আসছে গণেশ চতুর্থী উপলক্ষে সুজি দিয়ে তৈরি কোনো রকম ছাঁচ ছাড়াই এই মোদকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ছাঁচ ছাড়াই বানিয়েছি, তাতে করে কিন্তু যাদের কাছে ছাঁচ নেই তারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তাই আপনারা দেরি না করে কিন্তু অবশ্যই গণেশ চতুর্থী উপলক্ষে মোদকের রেসিপিগুলো বাড়িতে তৈরি করুন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিগুলো একদম ঠিকঠাক হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।